এটা তো কথা, এই টাকাটা তুই দিতে পারিস ওই 30 টাকার জন্য। না 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 ওটা রেজিস্ট্রি আছে, ওটা দলিল আছে। দলিল আছে, ওই দলিল আছে থেকে তো টাকা দিছিস ওই জন্য রেজিস্ট্রি করিস। না না এটা তুই বলছিস টাকা নিস নাই। না টাকা ওইটা তো তোর বাপ টাকা নেয় নাই, তাহলে 20 বছর থেকে আমরা আমনি খাই। তোরা জোর দখল করে খাইতেছিস। তাহলে ভাই এখানে আর কোনো কথা নেই, আমরা জবরদখল করে কারো জমি খাই না। না কোনো কথা নেই। না 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 এই মিথ্যা কথা বলতেছে, সাথে কোনো কথা নেই। সত্যি কথা। না 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 এখানে কোনো কথা নেই। এই রকম করে তো আসলে না 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 আলোচনা এখানে হয় কোনো না। কথা নেই। এই যে এটা কথা বলছে একদম রং কথা বলছে, আর বসতে না দিবি। কি আমি 20 বছর 2400 টাকা নিছি, আপনি চেক দেখবেন। ঠান্ডা ভাবে কথা বলেন ভাই। এইভাবে আমরা কি আমি ওই তো টাকাই নাই নাই। তুই আমি টাকা নিছি। তুই টাকা দিছি আমি, তোর টাকা দিছি আমি, এই কথা বলছি। আমি টাকা নিছি। কইতা তোর খুব এ খবরদার কথা কবি না, ক্ষমতার কথা বলা মানে এই শুনুন ভাই, খবরদার কথা কবি না। তুই চিল্লাবি না, তুই বসে থাক। তুই ভাই তোর সাথে কোনো কথাই নাই। আস্তে আস্তে বসে থাক। আমি বের হয়ে যাবো, আমি তো চিল্লাইতে আসি নাই। যা তাহলে তুই টাকা দিছিস তোর বাপ, আমি কই তুই নিছিস? তুই তো বলছিস তুই টাকা নিস নাই। আমি তোর টাকা নিই নাই, তোর বাবা আমার টাকা নিছে। থাম না, চুপ থাম। তোর বাবা টাকা নিছে, চিটারি করে টাকা নিয়ে গেছে। ভুল কথা তো না, ভালো কথা তুই। আমি ভুল ভাবছিস না। তুই চিন্তা করছিস কিসের জন্য? ভাই এখানে কিন্তু ভালো কথা তুই। এখানে যাইতেই পারবি না। আমি অসুস্থ ভাই কথা আসি নাই। ইয়ে দেখা দাও। আমরা বলে জোর করে দেবেন খাই। এখানে আমরা বয় এই আচ্ছা আমরা কিভাবে জোর করি খাই আমাদের ভাই এটা কথার সাথে কথা উঠছে। তোর সমস্যা আমি দেখতেছি, কথা বলতেছি। চুপ করে আমারে বুঝাই দে আমরা কিভাবে জোর করি খাই। এই ভাইয়া কথার কথাগুলো কথা কিন্তু কেউ কবি না। কথার কথাগুলো কেন বলি? একদম একেবারে পুরো কথা কিন্তু কেউ কবি না। শুনুন শোন ভাই, বড় ভাই বসেন এদিকে দেখেন। বড় ভাই আপনি শুনুন এখানে ভাই বসুন। হ্যাঁ অবশ্যই। কথার কথা কি? ভাই কোন কথা বলছে না বলছে? আরে চুপ করেন, এখানে চুপ করেন। এই চেকের পরে ইয়ে দেখো বাইরে দেখো তো। আরে না চুপ কর তুই ভাই আপনি বসেন কথা বলতেছি একটু শুনুন। হ্যাঁ বলে এখানে চাচা আসছে, আমাদের শুরুতে আমরা ভুল করছি, আপনাদের দুই ভাই কথা বলতে দিয়ে, আপনাদের দুই ভাই কথা বলতে দিয়ে এটা একান্ত আমরা ভুল করছি। সরি, কথা হচ্ছে তোর কি অভিযোগ, তুই ভাইকে এই দেখেন সোনালীগঞ্জের চেক নেন। এই ভাই চেক টেক যা আছে সব পরে দেখিস। আপনার অভিযোগ কাকু বসেন, কাকু এখানে বসেন, কাকু এখানে। না ওই যে মিথ্যা কথা বলছে। আচ্ছা ভাইয়া থামেন থামেন আপনি থামেন। কাউন্টার দিবেন। এ মিথ্যে কথা বলা তুই চুপ কর না, তুই চুপ কর না। বলো তোর অভিযোগ আছে, শোন আমার কথা শোন। থামেন, চুপ কর। কথা চাচা, ওরও অভিযোগ আছে, ওর ভাইয়েরও অভিযোগ আছে। আমরা দুইজনেরটাই শুনবো, ঠিক আছে? কারো অভিযোগে আমরা বাদ দিব না। ওরটাও শুনবো, ওর ভাইয়েরটাও শুনবো। এখন আপনার কথা উত্তেজিত হওয়া যাবে না, ঠান্ডা মাথায় কথা বলতে হবে। এ ভাই চুপ কর তো চুপ ভাই। করেন না, ওরা দুই ভাই সব নিজেদের পরিবারের লোক, বাইরের না। আরেকটা বিষয়, এখন ওর বাপকে সিটার করলেন, আপনার চাচাও কিন্তু ওর বাপ। একে চিটার পাক মাটি দিতে দেয় নাই মানুষ। আমার বাবা মারা গেছে। কথা বল শোনেন, ওর বাপকে চিটার বলা মানে আপনার নিজের বাপকেও চিটার বলা, ঠিক আছে? আপনার বাপ চাচা কিন্তু একই, বাপ চাচা কিন্তু আলাদা না। আপনি নিজের বাপকে গাইলেই দিয়েছেন কিন্তু এক হিসাবে। অবশ্যই আমার বাবা ভুল করে গেছে ওর বাপকে টাকা দিয়া। এইটাই তো। এগুলো কোনো কথা হইতো? এখন কথা কোনটা? যে কারণে কামরুল আসছে, কামরুলের অভিযোগটা শুনবো, আমরা আমাদের আমার মনে যদি তোদের মতে ভালো মনে হয় তো শুনবি। তুই ঠান্ডা হ না, কথা তো এইভাবে বলতে হবে না, কথা তো ঠান্ডা মাথায় বলতে হবে, এইভাবে তো কথা বলতে হবে না। এখন যেহেতু তোর সুমন ভাই বলতেছে যে তোর সুমন ভাইয়ের কাছে টাকা দিছে, দেওয়ার একটা এভিডেন্স আছে, চেক দিছে। এখন সেই চেকটা তোর বাপকে জমির পারপাসে দিছে নাকি অন্য কোনো লেনদেন ছিল সেটাও তো জানতে হবে, তাই না? সবকিছুর প্রমাণ তো নিতে হবে। তার উপরে ওনার কাছে যদি উনি যে জমির বিষয়ে টাকাটা দিছে এটা যদি ওনার কাছে কোনো প্রুফ থাকে উনি দেখাক। তারপরে আরো একটা বিষয়, ভাই তো তোর বাবার জন্মের সময় মানে সরি মৃত্যুর সময় তখনও তো বলতে পারতো, তখন কি ভাইরা বলছিল? এই বিষয়গুলো তখন তো এগুলা ক্লিয়ার করলেও তো এগুলা কোনো ঝামেলা হইতো না। আচ্ছা ভাই কোনো সমস্যা বলতে আমি সমস্যায় তো আমার বন্ধুটা আমাকে খারাপ দিল, যেটা যেটা তুই শুনলি আমার বন্ধুটা কিন্তু বলেই দিল
যে তোরা যে টাকা নিছি, টাকা আমার বাপ নিছে, ঠিক আছে, তার জন্য তোদের কাছে একটা ডকুমেন্ট থাকতে হবে। তো ডকুমেন্টটা কি হয়? অবশ্যই তো দলিল কোনো কিছু থাকতে হয়, তাই না ভাই? প্রত্যেকের এই তো আমি তো ভাই ওই রকম যদি কিছু থাকে তাহলে কি হবে? তো আমাদেরও ওরকম কিছু তো নাই। এইটাই তো সমস্যা। এইখানেই তো ভাইয়া সমস্যাটা বাঁচতেছে। আপনারা যে জমিটা নিছেন, আপনারা যদি একটা ক্লিয়ার দলিল রাখতেন তাহলে তো ওর সাথে ভাই ভাইকে বিশ্বাস করবে না ভাই, মানুষকে বিশ্বাস করবে? আচ্ছা, জমির ক্ষেত্রে ভাই যদি আপনি বলেন যে ভাই ভাই, তাহলে তো কারোর সম্পর্ক। 2023 সালে আস্তে আস্তে ভাই, আস্তে কথা বলেন। আমরা তো গন্ডগোল করতে আসিনি, আমরা থামেন, কথাবার্তা ভালো না, ঠিক আছে, আমি বসতেই রাখি। শুনেন, আস্তে কথা বলেন, আস্তে ঠান্ডা মাথায় কথা বলেন। আমরা কিন্তু গরম করে দিতে মাথা। তারপরও আপনি বড়, আপনি যথেষ্ট ম্যাচিওর। ওর বাপ আপনাকে যখন মারা গেছে, লাস্ট মাটি দিতে দেবে না, আমি বলছি ওদের সাথে যেটা আমার টাকা হিসেবে, আমি তখন ইতালিতে চাইছিলাম, ওদের সাথে যেটা টাকা হিসেবে এটা আমরা এখন মানুষই মাটি দিতে দেয় না, বাইরের লোকে মাটি দিতে দিচ্ছে না তাকে। ওর বাপ যখন মারা যায়, দুনিয়ার আদম দালালি করি মানুষের কাছে টাকা পয়সা নিছে, মানুষ মাটি দিতে দেবে না। পরে বলতে দে, বলুক উনি, কথা তোলে নাই, শোনেন উনি বলুক, আমার আমাকে বলতে দে। সৌদি আছে, তখন তার সাথে কথা হইলো, সে কইলো এগুলো তোলার দরকার নেই, তোদেরটা আমরা পরে বসে ফয়সালা করবো। আজকে ভাই 20 বছর, 2004 সালে টাকা দিচ্ছি, 2004 সালে তখন ওই হয়তোবা হাঁটি বেড়ায় জমি বিক্রি করার জন্য। আমার দাদার জমি সে রেজিস্ট্রি করে নিছে, অসুস্থ অবস্থায় নিয়ে যায়, ওই জমি আমাদের যেটা আমরা ভাগ পাইতাম ওইটাই আমরা চাচার কাছে কিনে নিছি। 30 শতক বিক্রি করছে, আরেক চাচা আছে, আমার বাপে নিছি 20 শতক, ওই চাচা নিচে 10 শতক, ওটা দলিল করে দিছে। ওটা দলিল করে দেওয়ার পরে এইখানে এই জমিটা বিক্রি করছে। আপনি যদি সাক্ষী চান, আমি এলাকাবাসী সাক্ষী হিসেবে আপনার কানে দিতে পারবো। ওর নিজের খালু সাক্ষী আছে যে এটা আলোচনা করে দিচ্ছে জমি বিক্রি। তাহলে ডাক দেন ওনাকেও। জমি বিক্রি করার আলোচনা করে দিছে এই দাদা, উনি চট্টগ্রাম আছে, এবং ওর নিজের খালু জাইদুলের বাপ, জাইদুলের বাপকে ফোন করে ডাকুক, ওই ডাকুক, আসবে, আসলে বলবে। মানে ওনাদের সামনে আপনাদেরকে জমি লিখে দিছে, জমির বিনিময়ে বিক্রি করবে, টাকা নিছে, লিখে দেয়, লিখে দেয় না, লিখে দেয়। আচ্ছা, তাহলে ধীরে ধীরে টাকা নিছে, ব্যাংকের চেকের মাধ্যমে বিভিন্নভাবে টাকা নিছে, বাজারে মানুষ আটকাইছে টাকার বিনিময়ে। এটা 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 এখন আমি একটা কথা বলি ভাইয়া, আমি আপনার কথা শুনতেছি, আমি ওর কথা শুনতেছি, আমি নিরপেক্ষভাবে কথা বলি, ঠিক আছে? ধরেন আপনার বাবার জমি, আপনার বাবার জমি, আপনার কোনো চাচাতো ভাই টাকার বিনিময়ে লিখে নিছে, যেটা আপনার সাথে ঘটছে। এখন যদি আপনার কাছে স্টিল সঠিক কোনো প্রুফ না থাকে, তখন তো আপনি দাবি করবেন যে এটা আমার জমি। 20 বছর আমরা জমিটা এমনি খাই। এই না না না, আমি কিন্তু ভাই, আমি কিন্তু আপনার সাথে বিরোধিতা করতেছি না, আপনি আমার কথাটা, লজিকটা বুঝেন। জায়গা জমি নিয়ে কিন্তু বাপ বেটা, বাপ ভাই, অনেক মারামারি যুদ্ধ অনেক হয়, যার এখানে এটা, আর আপনারা হয়তো চাচাতো ভাই বোন। আমি একটু বলি, আপনি যে আপনার জমিটা দাবি করতেছেন, আপনার জমির টাইটেলটা দেখান আমাকে। আমি তো আপনাকে দাবি করি নাই, আমি দাবি করছি না না, তাই তো হচ্ছে, আমি দাবি করছি। এখন কথা শুনেন, আমি কি বলতে চাচ্ছি কথাটা শুনেন। জমির টাইটেলটা দেখান আমাকে। যেহেতু আপনারা জমিটা লিখে নেন নাই বা দলিল নিতে পারেন নাই আপনার চাচার কাছ থেকে, কামরুলের বাপের কাছ থেকে, এটা আপনারাও দায়ী। না না না, দীর্ঘদিন তার পিছনে ঘুরছি ভাই, শুনেন, দীর্ঘদিন তার পিছনে ঘুরছি, দীর্ঘদিন। আজকাল পরশু এইটা সেইটা ঢাকায় পড়ে থাকে, অসুস্থ, কিন্তু এই অসুস্থ বিভিন্ন ভাবে সে হয়রানি করাচ্ছে, যায় না। এই যে রংপুরের যে তার বাড়িটা দেখেন, খোলা থাক ভাই, খোলা থাক, একটু বাতাস আসুক, গরম লাগে। যেদিন রংপুরের যে বাড়ি এদের, বাড়িটাও আমার দাদির জমি দিয়া বিনিময় করিয়া, ঠিক আছে, বাড়ির জমিটা বিনিময় করিয়া, ওইটাও এইখানে যে দলিল, হেবা দলিল, এই জমিতে নিচে হেবা দলিল করে 1 শতক জমি ওইখান থেকে বিক্রি করলে হেবা টেকে না। বসেন ভাইয়া, বসেন। আমি তো তুই থাকবে, ওই থাকবে, আমি তাহলে আমরা থাকবো না, ওই থাকবে, তুই ওকে নিয়ে কথা তো ভাইয়া সবার সামনে বলতে হবে, তাই না? ওর সাথে ও বিভিন্ন কথা বলছে আমাদের নামে, যদি বিভিন্ন কথা বলছে আমাদের নামে, ওই থাকবে, তুই ওকে নিয়ে যা, বস, আমরা বসি। এইরকম করলে তো হবে না, এরা সবাই আপনার পরিবারের লোক, নিজেদের পরিবারের মধ্যে ঝামেলা নাই, এরকম কোন পরিবার আল্লাহর দুনিয়ায় নাই, সবার মধ্যেই আছে। আমরা কামরুলের আব্বাকে, আমার চাচাকে, ঠিক আছে, আমার চাচাকে আমরা 1,20,000 টাকা দিয়েছি চেক মারফতে, এই জমির উপরে, এই জমি, হ্যাঁ, এখন থেকে 20 বছর আগে, ঠিক আছে, এই জমি থেকে টাকা নিছে, অনলি আমাদেরকে জমিটা রেজিস্ট্রি করে দেয় নাই। যখন আমার বাবা রেজিস্ট্রির কথা বলছে,
তখন থেকে আমাদেরকে আর পাত্তা দেয় না, আজ না কাল, কাল না পরশু, এইভাবেই চলছে। কখনোই খোঁজ নিয়েছে আমাদের। এই জিনিসটা তো ভাইয়া আপনারা যখন শোনো, আমি একটা কথা বলছি, কাকু আমি একটা কথা বলছি, বলেন সেটা হলো যে এইগুলোর ব্যাপার নিয়ে কিন্তু আমি ড্রাইভারের থেকে আছে, তারপরে অদূর যে ভাইটা সৌদি আরবে আছে ওর ব্যাপার নিয়েও বসছে না। লেনদেন যে আছে এমন জমাজমি বেচা কেনা লেনদেন এগুলো হচ্ছে, এগুলো কিন্তু সঠিক। তবে মানে এর বাবার একটা স্বভাব ছিল কি, এর বাবা জমি কিন্তু এই রেজিস্ট্রি করতো না, বিশেষ যাকে তাকে টাকা দিয়ে দিত, দিয়ে করছে, যার জন্য এই এলাকায় এটা কি সুমন ভাইয়ের বাবা? হ্যাঁ আচ্ছা, ওর বাবা তো এখন ঘটনাটা হয়েছে কি, এই জায়গাতে হয়তো আমি 100% কিছু বলতে পারতেছি না, যেহেতু মানে আমরা ওই তখন